বৌমা নাকি অশরীরী। সে জানলো কিভাবে? এক আত্মা শান্তিতে, আরেক আত্মা এখনো ক্ষুধার্ত। আর কারণটাই বা কি? চলে এসেছি ভয়ানক রাতের নতুন ঘটনা নিয়ে, অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভয়ানক রাত। আজ আমি যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি, এটা আমার মা তার দিদার কাছে শুনেছে। সে যেভাবে ঘটনাটা বলেছে আমি ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। সুজয় নামের এক ছেলে তার মায়ের সাথে থাকত। তার বাবা মারা গিয়েছিল। সুজয় সেখানে কাঠমিস্ত্রির কাজ করত। সুজয়ের একটা অসুবিধে ছিল, তার বিয়ে হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে যখনই তার বিয়ে ঠিক হতো, কিন্তু কোনো না কোনো কারণে ভেঙে যেত। এই ঘটনা সেখানকার এক তান্ত্রিকের কানে যায়। সে বাড়িতে আসে, এসে বলে আমি বিয়ে করিয়ে দেব, কিন্তু এক শর্তে। তার মা বলে কি শর্ত বলুন? শর্ত ছিল মেয়েটা যাই করুক কিন্তু কোনোদিন প্রশ্ন করা যাবে না। তারা রাজি হলো। সব শর্ত মেনে বিয়ে হলো। বউটি ছিল খুবই সুন্দর আর মিষ্টি। বিয়ের ঠিক 1 মাস পরের ঘটনা। আগেকার দিনের নিয়ম ছিল নতুন বউকে খুব একটা বাড়ির বাইরে যেতে দেওয়া হতো না। তো একদিন খবর এলো গ্রামের এক বাড়িতে একজন মারা গেছে। সুজয়ের মা শোক দেখতে যাবে বলে তৈরি হচ্ছিল। ঠিক তখনই সুজয়ের বউ জেদ ধরল, আমি যাব। শাশুড়ি বলল, না বৌমা, তুমি নতুন, বিয়ের এত অল্প দিনে তোমার যাওয়াটা ঠিক হবে না। কিন্তু বৌমা শুনল কোথায়, অদ্ভুত জেদ ধরল সে। শাশুড়ির সাথেই গেল। শোকের বাড়িতে পৌঁছে অদ্ভুত ব্যাপার শুরু হলো। সবাই কাঁদছে, চারপাশে শুধু কান্নার আওয়াজ। স্বাভাবিক, যৌবন একটা ছেলে মারা গিয়েছে, সবাই কাঁদবেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, বৌমা সেই মরা ব্যক্তিকে দেখে হেসে উঠল। হাসছে তো হাসছেই, থামবার কোনো নাম নেই। শাশুড়ি কানের সামনে ফিসফিস করে বলল, বৌমা কি করছো? সবাই দেখছে। কিন্তু সে কিছুই শুনল না, শুধু তাকিয়ে তাকিয়ে অদ্ভুত করে হাসিয়েই যাচ্ছে। ভয়ে আর লজ্জায় শাশুড়ি তাকে জোর করে হাত ধরে টেনে বাড়ি নিয়ে এলো। বাড়ি এসে এক ধমক দিয়ে বলল, সবাই ওখানে কান্না করছে আর তুমি পাগলের মতো হাসছিলে কেন? মাথা টাথা খারাপ আছে নাকি? বৌমা শুধু একটাই কথা বলল, আমি যদি কারণটা তোমাদেরকে বলি তাহলে তোমরা আর আমাকে কখনো খুঁজে পাবো না। এই কথা শুনে শাশুড়ির মনে পড়ে গেল তান্ত্রিকের কথা, তাই সে আর কিছু বলল না। কয়েকদিন পর সবাই ব্যাপারটা ভুলে গেল। কিন্তু এরপর ঘটল দ্বিতীয় ঘটনা। পাশের বাড়ির এক বুড়ি মহিলা মারা গেছে। এইবার তো শাশুড়ি বৌমাকে নিয়েই যাবে না, কোনোভাবেই নিয়ে যাবে না। কিন্তু সে বৌমা অদ্ভুত জেদ, সে শাশুড়ির সাথে যাবেই। রীতিমতো শাশুড়ি পায়ে পড়ল, সে শাশুড়ির সাথে যাবেই। অবশেষে তাকে নিয়ে শাশুড়ি গেল। শোকের বাড়িতে গিয়ে এইবার দৃশ্যটা একেবারে উল্টো। বুড়ির অনেক বয়স হয়েছিল, সে তার জীবনে সব ইচ্ছা পূরণ করেছে, তাই কারো খারাপ লাগছিল না, সে কেউ তেমন একটা কান্নাও করছিল না। কিন্তু সেই বৌমা এইবার কান্না শুরু করলো, এমন কান্না যেন বুক ফেটে যাচ্ছে। ভয়ে শাশুড়ি আবার টেনে বাড়িতে নিয়ে এলো। বাড়ি এসে বলল, এক মরা দেখে হাসলে, আরেক মরা দেখে কাঁদলে, কারণটা কি আজ শুনবই। তোমার আর কোনো বাহানা শুনবো না আমি। এইবার বৌমা চুপচাপ মাথা নিচু করে বলল, প্রথমবার যে মানুষটা মারা গিয়েছিল তার সব ইচ্ছা পূরণ হয়েছিল, তার আত্মা শান্তিতে আছে, তাই আমি মনের সুখে হেসেছিলাম। সে একটু থামলো, আবার ধীরে ধীরে বলল, আর দ্বিতীয় যে বুড়ি মহিলা, তার আত্মা একদম শান্তিতে নেই। সে জীবনে খুব মাছ মাংস খেতে চাইতো, সে অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু কোনো কিছুই পারেনি। সেই অতৃপ্ত আত্মা এখনো কষ্ট পাচ্ছে, তাই আমি কাঁদছিলাম। শাশুড়ি মা বলল, তুমি এত কিছু জানো কিভাবে? কিন্তু কোনো উত্তর এলো না, নিস্তব্ধ। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই বৌমা হাওয়ার মতো মিলিয়ে গেল। ঘর ফাঁকা, কেউ নেই। সুজয়, তার মা, সবাই তাকে খুঁজল।
গ্রামে, জঙ্গলে, নদীর ধারে, সব জায়গায়, কিন্তু তার আর কোনোদিন তাকে পাওয়া গেল না। আজও কেউ জানে না সে মানুষ ছিল নাকি অন্য কিছু। এই অদ্ভুত ঘটনা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনার জীবনে যদি এমন কোনো ভৌতিক, অদ্ভুত, বাস্তব, অবশ্যই বাস্তব হতে হবে, ঘটনা ঘটে থাকে, তাহলে আমাকে কমেন্ট করো। পরের ভিডিওতে আমি পড়ে শোনাবো। বাই গাইস।